গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন শর্ত যোগ করেছেন। তা ফিলিস্তিনি অবরোধ আন্দোলন হামাস সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সারা দুনিয়ার মিডিয়া ইতিবাচক খবর প্রকাশ করলেও বাস্তব অবস্থা ভিন্ন বলেই মনে হচ্ছে। হামাসের সূত্র মিডল ইস্ট আইকে শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধি দল বাইডেনের প্রস্তাবের সাথে নতুন কিছু শর্ত যোগ করার চেষ্টা করছে। সূত্রটি জানায়, হামাস সুনির্দিষ্টভাবে নেতানিয়াহুর শর্তাবলী প্রত্যাখ্যান করেছে। আলোচনার অবস্থা সম্পর্কে হামাস সূত্রটি জানায়, ইসরায়েলি ও আন্তর্জাতিক সকল মিডিয়া আলোচনাকে ইতিবাচক হিসেবে চিত্রিত করেছে, কিন্তু তেমন পরিস্থিতি দেখা যায়নি। এসব তথ্য ভ্রান্তিকর। ইসরায়েলিরা চাচ্ছে হানিয়াকে হত্যার পর অঞ্চলটি আঞ্চলিক উত্তেজনাকে সংযত রাখার জন্য এমন খবর প্রকাশ করতে। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ও গঠনমূলক পর্যায়ে উপনীত হয়েছে। তারা ইতিবাচক পরিবেশ দেখতে পেয়েছেন। তারা বলেন, এখনও অনেক ব্যবধান রয়ে গেছে, এগুলো দূর করতে হবে। আলোচনায় হামাস উপস্থিত নেই, তবে তারা মিশর ও কাতারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। তারা বলেছে, বর্তমান যুদ্ধবিরতি প্রস্তাবটি বাস্তবায়নের দিকেই মধ্যস্থকারীদের নজর দিতে হবে। হামাস ও ইসরায়েল গত জানুয়ারি থেকে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। গত মে মাসে বাইডেনের প্রশাসন যুদ্ধবিরতির একটি রূপরেখা দিয়েছে। তবে ইসরায়েল প্রতিনিয়ত এতে নতুন নতুন শর্ত যোগ করে আলোচনাকে ভণ্ডুল করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র মিডল ইস্ট আই।